আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শাহি ফিরনি বা পায়েস রান্না করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এজন্য আমি এক মোট পোলাওয়ের চাল নিয়ে চালগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার চুলায় 1 কেজি দুধ গরম দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন দুধের সাথে চালগুলোকে দিয়ে চালগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। নিচ থেকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন লেগে না যায়। এবার সাথে দিয়ে দেব 4টি এলাচ, 1টি তেজপাতা, 2 টুকরা দারচিনি আর সামান্য 1 চিমটি লবণ, 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। আর মিষ্টি খাবারে লবণ দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। এখন চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। চালটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এবার 3 টেবিল চামচ পানি দিয়ে গুঁড়া দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার পায়েসের সাথে এই দুধটাকে ঢেলে দেব। এতে করে স্বাদটা যেমন ভালো আসবে, পায়েসটাও একটু ঘন হবে, খেতেও মজা হবে। এখন সাথে দিয়ে দেব সামান্য কয়েকটা কিশমিশ, কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম কুচি। চাইলে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন। এবার ঘন না হওয়া পর্যন্ত পায়েসটা রান্না করে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এখন সাথে দিয়ে দেব আধা চা চামচ কেওড়া জল। এতে করে পায়েসের ঘ্রাণটা খুবই ভালো আসবে। নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এটা ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের শাহি পায়েস বা ফিরনি। চাইলে আপনারা এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।